হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ফার্স্টেই বলি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয় ফ্যামিলি। তো এখন বাজে রাত্রির 8টা। আর এই 8টার সময় আমাদের মানে কি বলবো আর কি, প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে। অ্যাকচুয়ালি 8টার সময় ইচ্ছে করেনি, মানে রাত্রে ডিনারটা বিরিয়ানি করবো দেখে ইচ্ছা হয়েছে। তো যাই হোক, যেহেতু আজকে আমরা বাইরে কোথাও বেরাবো না, তো ভাবলাম বাড়িতেই বিরিয়ানিটা বানাই। তো তোমাদের সাথে একটু বিরিয়ানি রেসিপিটা শেয়ার করা হয়ে যাবে। আর আমার একটা নতুন ব্লগও হয়ে যাবে। আজকে কোনো মানে ভিডিও করবো এরকম কিছু ভাবিনি, বাট তাও ভাবলাম যে চলো তোমাদের সাথে রেসিপিটা তো শেয়ার করা যাক। আর আমি জানি আমার কথার বাইরে যে ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো সেগুলো ভীষণ বাজে, তার কারণ আমাদের এই পাশের বাড়িতেই না একটা অনুষ্ঠান হচ্ছে, তো তার জন্য তোমরা এই আওয়াজটাকে ইগনোর করো। তো চলো দেখতে থাকো আমরা কেমন করে বিরিয়ানিটা বানাই, তোমাদের সাথে সেই প্রসেসটা আজকে শেয়ার করবো। চলো। ফার্স্টে দেখো এখানে যেহেতু চিকেন বিরিয়ানি হবে তার জন্য চিকেনের পিসগুলোকে এরকম একটু বড় বড় সাইজের কাটিয়ে নিয়ে আসা হয়েছে, লেগও আছে সাথে। আর এখানে একটু বড় বড় সাইজের আলু নেওয়ার, আলুগুলোকে আমি একটু ওই কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয়। এখানে ছিল পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, সাথে লঙ্কার পেস্ট, টক দই, বিরিয়ানি মশলা, এটা আতর, আর তার সাথে ছিল রঙটা, বিরিয়ানি কালারের যে রঙটা সেটা। আর এটা হচ্ছে বিরিয়ানির রাইসটা। তো চলো এখানে ফার্স্টে আমরা হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু লেবুর রস আর নুন দিয়ে জল দিয়ে এটাকে একটু গরম হওয়ার জন্য দিয়েছিলাম। তার উপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে এলাচ লবঙ্গ। দেওয়ার পরে এখানে ওই ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেই চালটাকে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে এখানে ভাতটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা তেলের মধ্যে দিয়েছিল হচ্ছে 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর দিয়েছিল পেঁয়াজ কুচি। আর আজকে শেফকে তো তোমাদের দেখিয়ে দিলাম, আর ও খুব ভালো বিরিয়ানি রান্না করে। তো যাই হোক এখানে চিকেনের মধ্যে নিয়েছিলাম হচ্ছে একটু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই। এই ম্যারিনেশনটা আমি করে দিয়েছিলাম। তো টক দই আর এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর একটা জিনিস ভুলে গেছিলাম, যেটা হচ্ছে এখানে একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম, এভারেস্টের বিরিয়ানি মশলা। তোমরা যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে ওই পেঁয়াজটা যখন ভাজা হচ্ছিলো তারপরে এই আলুটাকে একটুখানি ওই ফুড কালার দিয়ে এটাকে সেদ্ধ করতে দেওয়া হয় ওটার মধ্যেই। তো এখানে আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হচ্ছে। আর দেখো এখানে চিকেন রাখা, রাইস রাখা, বেরেস্তা রাখা, আর এখানে সুন্দর করে আলুটা সেদ্ধ হচ্ছে। আর এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে দুধ, মানে গরুর দুধ, তার সাথে একটু আমুল দুধ মিক্সড করে নিয়েছিলাম। আর এখানে রাখা ছিল হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আতর, তারপরে এই রং। তো এখন এখানে আমাদের বিরিয়ানির প্রিপারেশন চলছে। তো আর আজকে রান্না করছে এখানে মেন রাঁধুনি, বিরিয়ানি এক্সপার্ট। হাই করে দাও। তো চলো তোমাদের দেখাই বিরিয়ানিটা। আর তারপরে আলুটাকে আমরা তুলে নিয়েছিলাম। তোলার পরে এখানে দেওয়া হয়েছিল চিকেনটা, যেটা ম্যারিনেট করা ছিল চিকেনটা। তো চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছিল। তারপর দেখো এখানে চলে এসেছে বিশালদা, বলে দাও আলু বিরিয়ানিটা কেমন হবে আমাদের। ভালো তো হবেই মনে হচ্ছে। কে রান্না করছে? প্রসেনজিৎ রয় স্যার রান্না করছে আমাদের। তো বিরিয়ানি খাওয়ার জন্য আমরা সবাই রেডি। সত্যি সত্যি আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, আর আমরা রেডিও ছিলাম বিরিয়ানিটা খাওয়ার জন্য। তো যাই হোক তারপর এখানে লেয়ার করা ছিল, এর ওপরে দুধটা ঘিটা দিয়ে দিল, ওদিকে হচ্ছিল ডিম সেদ্ধ। তারপর এটাকে স্টিমে দেওয়া হয়েছে বিরিয়ানিটা। তো দেখো দেখো, বাহ, শেষমেশ মানে বিরিয়ানিটা দেখে না এত লোভ লেগেছিল, আর সত্যি এত সুন্দর খেতে হয়েছিল। তো এখানে প্লেটে সুন্দর করে বিরিয়ানিটা আমাকে একটু বেড়ে দিল, কারণ আমি তো সবার আগে টেস্ট করে দেখবো না। তো যাই হোক এখানে বসে গেছিলাম 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে। আর আলুটা দেখো কি দারুণ সিদ্ধ হয়েছে। আলু, মাংস, রাইস, 3টে জিনিসই এত সুন্দর ভালো হয়েছে, তো বলার না। যাই হোক, তো আমার মতো কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো, আর সাথে থাকো এরকম ছোটো ছোটো মিনি ব্লগের জন্য।